আমি আবার আলোচনার দিকে চলে যাই। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম 30টি পারা দিয়েছি। কয়টি পারা? আওয়াজ তুলে বলুন। সূরা আছে মোট 114টি। তার ভিতর থেকে 41 নম্বর সূরা, 24 নম্বর পারা সূরাতুল হামিম সাজদা 26 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের ভিত্তিতে মহান রব আমাকে কিছু কথা বলার এবং আপনাদের আমলে নেওয়ার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলে আমিন। আসুন আমরা ডাইরেক্ট কোরআনের ভিতরে চলে যাই, মহান রব্বুল আলামিন কি বলছে। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, ও দুনিয়ার জমিনের বান্দারে, শুনো শুনো শুনো। ওই আবু জেহেল, ওই আমার নবীর সময় যে আয়াতটি আল্লাহ নাজিল করেছিল, আল্লাহ সেই আয়াতে কি বললেন? আল্লাহ বললেন, ও ক্বালাল্লাযীনা কাফারু, মানে কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলল কি, মুহাম্মাদের ওই কোরআন তেলাওয়াত শোনা যাবে, কোরআন তেলাওয়াত শোনা যাবে, বরঞ্চ কি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরঞ্চ তোমরা হট্টগোল করো, হইচই করো, যেন মুহাম্মাদের এই কোরআনের বাণী মানুষের কাছে না পৌঁছায়। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআনকে যারাই নিভিয়ে দিতে চেয়েছিল, পেরেছিল? ইসলাম নামক আল্লাহ দিনটাকে যারা ফুল দিয়ে নিভায়ে দিতে চায়, তারাই এই দুনিয়া থেকে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত ভাবে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল আইন জারি করলো কেন? আমার ভাইরা, আবু জেহেল এই আইন জারি করলো একটাই কারণ, যদি মুহাম্মাদের এই কোরআনের আলোচনা, এই দিনের দাওয়াত যদি এইভাবে চলতে থাকে, প্রচার প্রসার হতেই থাকে, তাহলে আমাদের এই চেয়ার নামক জিনিস থাকবে? আওয়াজ নাই, থাকবে? চেয়ার থাকবে না। বক্তপূর্বে আইরে আলেমরা, কোরআন প্রেমিকরা যা শুরু করেছে, আমার হাসিনা কয়, যদি এইরকম ভাবে চলতেই থাকে তাইলে আমার এই গদি থাকবে, আমার এই গদি থাকবে। আবার আলোচনা, অতীতের আলোচনা, কথা, ষড়যন্ত্র বর্তমান প্রেক্ষাপটে মিলায় নেবে, যে জালেমরা কিভাবে ষড়যন্ত্র করেছিল, আর বর্তমানে জালেমরা, তার বংশধররা ঠিক সেই সেম ক্যাটাগরিতে কিভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল দেখলো মক্কা নগরীতে যদি এই মুহাম্মাদের কোরআন স্তব্ধ না করা যায়, যদি বন্ধ না করা যায়, তাইলে আমাদের চেয়ার নামক জিনিসের লাল বাতি জ্বলে যাবে। কি করা যায়? মুহাম্মাদের এই কোরআনকে বন্ধ করতেই হবে। আর আমাদেরকে স্তব্ধ করার জন্য, এই জবানকে স্তব্ধ করার জন্য অসংখ্য উলামা একরামগণকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একদম নন্দিত মুফাসসির আলেম, এই তাফসীরুল কোরআন মাহফিলে যিনি বক্তব্য রেখেছে, যিনি স্টেজে বসে আলোকিত করেছেন, ধন্য করেছিল কলিজার টুকরা প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আমরা তাকে আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী হারে কোরআনের মাহফিলে তিনি আলোচনা করলে পরে কত হাজার হাজার, কত ইহুদি, কত হিন্দু মানুষগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে মিথ্যা মামলার আসামি করে তাকে কি করলো? রাজাকার বানালো। আহারে, আমার নবীকেও বলেছিল পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এই শব্দটা কখনো পছন্দ করে নাই। আল্লাহ বন্যা দিতে গিয়ে বললেন উতুল্লিম বাদা
নবীকে যারা বলে পাগল, আমার নবীকে যারা গালি দেয়, তারা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান। তাইলে বর্তমানে আমার প্রিয় ভাইরা, আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি। কার উত্তরসূরি? আর আলেমদেরকেও যারা মিথ্যা মামলা দিবে, মিথ্যা মামলার নাটক সাজিয়ে যারা লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, রাজাকার বলবে, গুপ্ত বলবে, এরাও ওই জারুস সন্তানের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আবু জেহেল দেখলো কিভাবে এই কোরআনকে স্তব্ধ করা যায়, কিভাবে বন্ধ করা যায়। এবার তারা পরামর্শ করলো দারুন নাদওয়া নামক জায়গায় কাব বিন আশরাফ সহ অনেক বড় বড় লিডারকে ডাকা হলো। সেই ঘটনা, নবীজির বিরুদ্ধে সেই ষড়যন্ত্র, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ৮ নম্বর সূরা সূরাতুল আনফালে ৩০ নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া আমার নবীজির বিরুদ্ধে কি করলো? ৩টা আইন জারি করে দিল। আমার নবীকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। সেই ষড়যন্ত্র ঘটনাটা শুনলে অবাক হয়ে যাবেন। ওই ঘটনার ভিতরে আমার নবীজির ষড়যন্ত্র করার ভিতরে মিস্টার ইবলিস শয়তান হাজির হয়েছিল। কে হয়েছিল? মিস্টার ইবলিস শয়তান। দারুন নাদওয়া সবাই একত্রিত হলো, পার্লামেন্টে সবাই বসলো। বসার পরে আইন জারি করলো। সকলেই যখন বসে গেল, প্রত্যেকের কাছ থেকে বলা হলো, বলো বলো দেখি মুহাম্মাদের বিরুদ্ধে কি করা যায়, কি করা যায়। প্রথম নাম্বারে যে ষড়যন্ত্র করলো, ১ নাম্বারে বলল, শোনো শোনো নেতা ও লিডার শোনো, ১ নাম্বারে তোমরা একটা কাজ করতে পারো, মুহাম্মাদকে এই মক্কা থেকে, এই দেশ থেকে তোমরা তাড়িয়ে দাও, মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দাও। বর্তমানে যদি তাকান আমার প্রিয় ভাইরা, আমাদের প্রিয় প্রিয় সাংগঠনিক এবং ভাইরা, কত আলেমরা, ডক্টর মিজানুর রহমান আজারী সহ তারা বাংলার জমিনে থাকতে পারে নাই, তারাও হিজরত করেছে। বাংলার জমিনের নাগরিক হওয়া সত্ত্বেও তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের কথা বলেছে, যারা হাদিসের কথা বলেছে, আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠিতর কাজের কথা বলেছে, তাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে হামলা দিয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলে ঠিক কিনা? মেলে মেলে কথা কি মেলে অতীতের সাথে? ওই আবু জেহেলদের সাথে মিলে? আমার প্রিয় ভাইয়েরা, একজন বলল বিশ্ব নবীকে এই দেশ থেকে বিতাড়িত করে দাও, নাগরিকত্ব ক্যান্সেল করে দাও। তখন মিস্টার ইবলিস সে মানুষের বেশ ধরে গেছে, কয় যে ওই লোকটার মাথা মোটা। কয় কেন? কয় তোমরা পাগল হইছ নি? যদি মুহাম্মদ বাইরে চলে যায়, আহারে মুহাম্মাদের ওই যে সুন্দর মায়াবী চেহারা, মানুষগুলা দেখা হয়ে যাবে পাগল পারা। ঠিক কিনা? আহারে ওই নবীর সুন্দর চেহারা মানুষগুলা একবার দেখলে দিত আর অন্যদিকে তাকাই না। সাহাবীগুলা ক্ষুধা লাগলে পরে নবীজির চেহারা মোবারকে দেখা আহারে তারা ক্ষুধা মিটাইতো। আল্লাহু আকবার। তার কথা বললে পরে যেন দাঁতটা যদি বাইর হইতো মুখ তারা দানার মতো ঝিকিমিকি ঝিকিমিকি করতো। আর কথা দিয়ে মনে হয় আওয়াজ দিয়ে মধু জোরে 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 বলুন সুবহানাল্লাহ।
আরে আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, যখন এই কথা বললো যে না না না, তাকে এই দেশ থেকে তাড়ানো যাবে না, অন্য জায়গায় গিয়ে কি করবে, মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে।